গোটা রাজ্য জুড়ে বন্যার অভাবনীয় প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অনেকটা চুপিসারেই আবারও এক প্রস্থ বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন। আজ অর্থাৎ রবিবার থেকে শুরু হওয়া সেপ্টেম্বর মাসের বিলের সঙ্গেই বর্ধিত এই শুল্ক গুনতে হবে ভোক্তাদের। প্রাকৃতিক বিপর্যয়ের কঠিন এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে অনেকটা অন্ধকারে রেখেই কিভাবে শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্তে সম্মতি দিল বিদ্যুৎ দপ্তর, তা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। অভাবনীয় বন্যা পরিস্থিতির কারণে এমনিতেই সীমাহীন চরম সংকটের মধ্যে রয়েছে রাজ্যবাসী। বন্যা পরিস্থিতির কারণে সরকারি হিসেবেই যেখানে সর্বশান্ত হয়ে পড়েছেন প্রায় 17 লক্ষ মানুষ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32, সেখানে অনেকটা চুপে সারেই আবারও এক প্রস্থ বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন এবং তাতে সায়ও দিয়ে দিল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ দপ্তর। তাও 1 বা 2% নয়, একেবারে 7%-এর বেশি। বিদ্যুৎ দপ্তরের নয়া ফরমান অনুযায়ী আজ অর্থাৎ রবিবার 1 সেপ্টেম্বর থেকেই আদায় শুরু হয়ে গিয়েছে বর্ধিত এই বিদ্যুৎ শুল্কের। ডোমেস্টিক ক্ষেত্রে প্রতি ইউনিটে 25 পয়সা এবং অন্যান্যদের জন্য 75 পয়সা প্রতি ইউনিটে বর্ধিত শুল্ক আদায় শুরু হয়ে গিয়েছে 1 সেপ্টেম্বর থেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো 2024 থেকে 25 অর্থ বছরের জন্য শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত 24 আগস্ট 2024 এবং তার এফেক্ট দেওয়া হয় 1 আগস্ট থেকে। অথচ বিষয়টিকে সময় মতো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার গুরুত্বই মনে করেনি শুল্ক আদায়কারী ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ দপ্তর বা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। লক্ষ মানুষের পরিবার যেখানে আজ সর্বশান্ত, কয়েক হাজার পরিবার এখনো যেখানে রয়ে গিয়েছে ত্রাণ শিবিরে, বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষের জীবন যন্ত্রণা যখন পৌঁছে গিয়েছে চরম পর্যায়ে, হিমশিম খেতে হচ্ছে রুটি রুজির ব্যবস্থা করতেই, ঠিক তখনই রাজ্যবাসীকে অন্ধকারে রেখে কিভাবে এহেন অমানবিক সিদ্ধান্ত কার্যকর করতে পারল বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন এবং সর্বোপরি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ দপ্তর, তা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। সর্বশেষ গত 2023 সালের সেপ্টেম্বর মাসেও একতরফাভাবে বিদ্যুৎ মাশুল 7% হারে বৃদ্ধি করার মাত্র 10 মাসের মাথায় আবারও 7.15% বিদ্যুৎ মাশুল চাপিয়ে দিল রাজ্য সরকার, যা নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে ভোক্তা সাধারণের মধ্যে। গ্যাসের দাম বৃদ্ধি এবং বাহ্যিক উৎস থেকে বিদ্যুৎ ক্রয় ব্যয় বৃদ্ধির কারণে শুল্ক বৃদ্ধি করা প্রয়োজন হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছে সরকার। বিদ্যুতে স্বয়ং সম্পন্ন হওয়ার পাশাপাশি উদ্ধৃত বিদ্যুৎ প্রতিবেশী রাষ্ট্রে বাণিজ্যিক বিপণন করার পরও কেন ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যের মানুষকে বছর না ঘুরতেই দ্বিতীয়বার গুনতে হচ্ছে বিদ্যুতের অতিরিক্ত মাশুল, তা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। এই ধরনের সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ কি একটি পণ্য নাকি পরিষেবা, তা নিয়েই চলছে জোর বিতর্ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।